ওয়ার্কিং ভলিউম কি? ওয়ার্কিং ভলিউম কোথায় পাবেন? ওয়ার্কিং ভলিউম তুলতে কত টাকা খরচ হবে? সেগুলো নিয়ে মূলত আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় ওয়ার্কিং ভলিউম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ অনেকের অজানা একটি শব্দ। বিশেষ করে যারা খতিয়ান, দাগ বা জমির মালিকানা নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন তাদের জন্য এই ধারণাটি বোঝা খুবই দরকারি। ওয়ার্কিং ভলিউম কি? ওয়ার্কিং ভলিউম হলো সেই অফিসিয়াল খসড়া খাতা বা প্রসেসিং রেকর্ড বুক যেখানে সংশ্লিষ্ট এলাকার খতিয়ান প্রস্তুতের সময়কার সব যাচাই বাছাই করে সংশোধনী, আপত্তিকর শুনানি এবং মাঠ পর্যায়ের সকল তথ্য লিপিবদ্ধ থাকে। সহজ করে বললে এটি হচ্ছে খতিয়ান তৈরির পেছনের নথিপত্র বা হিসাব নিকাশের মূল দলিল। ওয়ার্কিং ভলিউমে সাধারণত যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে জমির মালিক বা দাবিদারের নাম ও ঠিকানা, দাগ নাম্বার ও জমির পরিমাণ, একই দাগে অন্যান্য অংশীদারের কতটুকু কী পরিমাণে জমি আছে তার তথ্য, কোনো আপত্তি থাকলে বা আপিল করলে বা দখল সংক্রান্ত বিরোধ থাকলে সেটার বিবরণ লেখা থাকে, সংশোধনের কারণ ও ভিত্তি, যদি কোনো প্রকার ভুল থেকে থাকে বা সেটাকে কেন সংশোধন করা হয়েছে সেটার একটা বিবরণ সেখানে লেখা থাকে। ভূমি জরিপ কর্মকর্তার ওভারঅল সব বিষয়ের উপরে একটা মন্তব্য ওয়ার্কিং ভলিউমে লেখা থাকে। চলুন দেখা যাক ওয়ার্কিং ভলিউম কোথায় পাবেন। ওয়ার্কিং ভলিউম মূলত জেলা রেকর্ড রুম বা জেলা অফিসে পাওয়া যায়। এছাড়া কখনো কখনো উপজেলা ভূমি অফিসে ওয়ার্কিং ভলিউম থাকে। তাছাড়া সংশ্লিষ্ট জরিপ অফিস যেমন সেটেলমেন্ট অফিস বা তেজগাঁও ভূমি অফিস এই জায়গাগুলোতে স্পেশাল কিছু ডকুমেন্ট থেকে থাকে। এতক্ষণ তো শুনলেন ওয়ার্কিং ভলিউম কী এবং কোথায় পাওয়া যায়। এখন চলুন জানি কেন এটি এত বেশি গুরুত্বপূর্ণ। মনে করেন আপনার জমির খতিয়ানে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি বা কোনো ঝামেলা থেকে থাকে তাহলে আসল তথ্য পাওয়া যায় কিন্তু এই ওয়ার্কিং ভলিউমে। জমির মালিকানা নিয়ে আদালতে কখনো মামলা হলে এই ডকুমেন্ট একটি কার্যকরী প্রমাণ হিসেবে আদালত গ্রহণ করে। পুরনো জরিপের সিএস, এসএ, আরএস তথ্য যাচাই বা ট্রেস করার সময় এটি অপরিহার্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মনে রাখবেন এই বইটি সাধারণত সরকারি গোপনীয় নথি হিসেবে গণ্য করা হয়। সরাসরি এর মূল কপি পাওয়া যায় না। তথ্য জানার অধিকার আইনে আবেদন করে দেখতে পারেন। এছাড়া প্রয়োজন অনুযায়ী নকল উত্তোলনের জন্য আবেদন করতে পারেন। মামলা সংক্রান্ত প্রয়োজনে কোর্টের আদেশে সনদ বা তথ্য নিতে পারেন। এছাড়া আনঅফিসিয়াল মাধ্যমে বিভিন্ন দলিল লেখক বা ভূমি অফিস